ও অর্পিতা কিট্টু নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা কেমন আছি সেটা এই ভিডিওতেই শেয়ার করব। দেখতেই পাচ্ছ ওয়েদার একেবারে খারাপ, বৃষ্টি হয়েছে সারা রাত, বৃষ্টি শুধু বৃষ্টি না, সাথে হয়েছে ঝোড়ো হাওয়া, এতটাই হাওয়া দিচ্ছে আর সকাল থেকে এতটাই ঠান্ডা, মনে হচ্ছে না এটা চৈত্র মাস, একেবারে পৌষ মাসের মতো ওয়েদার। আর এদিকে আমাকে দেখো সোয়েটার বার করতে হয়েছে, সব কিছু ওয়াশ করে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠেই আমি ওপরে চলে গেছিলাম আগে সোয়েটার বার করতে। আর এদিকে আমি তো সোয়েটার পরে নিচ্ছি, কিন্তু মেয়েটার ওর তো সব জিনিসপত্র মানে কিট্টুর সব জিনিসপত্র ভরে মানে রাখা হয়েছিল, যেহেতু গরম পড়ে গেছিলো মাঝখানটা। তো আগে আমি ঘুম থেকে উঠে মানে ব্রাশ করিনি, আগে বাসি মুখে চলে গেছিলাম মেয়েটার জিনিসপত্র আনতে, কারণ ও এক্ষুনি ঘুম থেকে উঠে গেলেই বাইরে বেরোনোর জন্য কান্নাকাটি করবে, তাই আগেই চলে গেছিলাম ওর সব জিনিসপত্র নিয়ে আসতে। যেহেতু গরম পড়ে গেছিলো তাই গরমের জিনিসগুলো আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম, তো কী আর করবো, ওগুলো সব বের করতে হয়েছে। এই যে তোমাদেরকে আগেই বললাম, আমি জাস্ট মুখ ধুয়ে মানে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়েছি, আর ও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে একেবারে প্রপার ড্রেসে পুরো পরিয়ে দিয়েছি যাতে কোনো রকম ঠান্ডা ওকে না লাগতে পারে। আর আজকে আমাদের বাড়িতে খুব স্পেশাল মেনু হচ্ছে রান্নাবান্না, যেহেতু বুঝতেই পারছো বৃষ্টির দিনে, তো তারই ব্লগটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি স্মুদি, সকালবেলাটা আমি স্মুদি খাই, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, তো আজকে আর তেমন কিছু না। আর ওদিকে কিট্টু দুধ মানে ফিড খেয়েছে, খেয়ে ও একটু খেলাধুলা করছে, তবে ওর কিন্তু ঘুম এসেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। তো চলো ওকে ফার্স্টে আমি ঘুম পাড়িয়ে দিই। তো এই যে দেখো আমার ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে, ওদিকে ঘুমাচ্ছে, আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান করে নিয়েছি। শীত গ্রীষ্ম বর্ষা ওয়েদার যেমনই থাকুক, স্নান কিন্তু আমার চাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এলাম, এই যে দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে, মানে এই হাওয়ার আওয়াজটা শোনাবো বলেই কিন্তু এলাম। আমার কিন্তু এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, মানে আমি কিন্তু খুব এনজয় করছি। কেন করব না বলো, ছুটিতে আছি, মানে মায়ের বাড়িতে আছি, কোনো কাজ নেই, খাও দাও ঘুমাও, আর কিট্টুকে দেখো, তাই আর কি মানে ওয়েদারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো তোমাদেরকে আর একটা জিনিস আমি শেয়ার করব, যেটা আমার খুবই পছন্দের, একটা উইন্ডো, মানে আমার ঘরের এই রুমের এই উইন্ডোটা না আমার কাছে খুব পছন্দের, মানে বৃষ্টি হলে বা ঝড় বৃষ্টি হলে আমি একবার হলেও কিন্তু এই উইন্ডোতে আসি, কারণ আমার এই উইন্ডো থেকে ভিউ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে হয় না একটা মানে ভালো লাগা, একটা পছন্দের জায়গা হয় প্রত্যেকটা মেয়েরই বাড়ির, তো আমারও পছন্দের জায়গা কিন্তু এটা। তো আগে কিন্তু বৃষ্টি হলে আমি এখানটা অনেক সময় বসে থাকতাম, ফোন দেখতাম, ভিডিও দেখতাম, মানে কী বলবো মুভি দেখতাম। তা এখন তো যাই হোক, এখন তো জীবনটা পাল্টে গেছে। আর ওদিকে দেখো মায়ের সমস্ত জামাকাপড় কেচে উপরেই শুকোতে দেওয়া হয়েছে, এটা কিন্তু একদিক থেকে সুবিধা উপরে, যেহেতু এখন মানে বৃষ্টি পড়ছে বর্ষাকালের মতো অবস্থা আর কি। তো ওদিকে চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি, কিট্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই, চলে গেলাম রান্নাঘরে, ওখানে গিয়ে দেখি মা কিন্তু খিচুড়ি অলমোস্ট বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে মানে কিন্তু নিরামিষ, আমরা নিরামিষটাই ভালো মানে পছন্দ করি, যেহেতু নারায়ণ আছে, গোপাল আছে। আর এই দেখতে পাচ্ছ উনুনে, হ্যাঁ আঁচের উনুনেই কিন্তু আমাদের বাড়িতে খিচুড়িটা হচ্ছে। আচ্ছা এদিকে মা 2 রকম ডাল সেদ্ধ করেছিল ওই খিচুড়ির জন্যই আর কি। তো মা বললো তাহলে তুই ওই ডালটা দিয়ে এই মুড়িটা একটু খেয়ে নে। আমি না স্মুদি খাই যাই খাই, আমার না একটু মুড়ি না হলে ঠিক চলে না, আসলে বাঙালি মানুষ তো, ভাতে মুড়িতে যা হয় আর কি, মাছ ভাত মুড়ি এগুলোই খেয়ে অভ্যস্ত। তো যাই হোক ওদিকে খিচুড়ি হচ্ছে শুনে মাকে বললাম তো চলো মা একটু টমেটো চাটনি বানাই, কারণ খিচুড়ির সাথে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো কিট্টু যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম তাহলে চটপট করে আমিও চাটনিটা বানিয়ে ফেলি, আর চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি। তো দেখতেই পেলে খেজুর কিশমিশ আর কাজু বাড়িতেই ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো কুচিয়ে নিয়েছি, তো চাটনি করতে করতে ওদিকে মা বললো ঠান্ডা ওয়েদার মুড়ি খেয়েছিস তো চল একটু চা খাই। তোমাদেরকে তো আগেও আমি শেয়ার করেছি আমাদের বাড়িতে এরকম টাইমটা প্রত্যেক দিন একটু চা হয়। যাই হোক চা খেয়ে নিয়ে চলে এলাম এবার আমি টমেটো চাটনিটা বানাতে। তো তার জন্য নিয়ে নিয়েছি ফোড়নে পোস্ত, সর্ষে আর একটু পাঁচফোড়ন। এবার আমি সর্ষের তেল ওগুলো সব দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম পরে। এবার কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো যাই হোক, আচ্ছা তোমাদেরকে বলবো ফার্স্টে যে আমাকে সবাই কমেন্ট করবে, ইউটিউব হোক বা ফেসবুক হোক, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো যাই হোক টমেটোটা ভাজার পর দেখতেই পেলে দিয়ে দিলাম অল্প আমি একটু আদা কুচি দিয়েছিলাম। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম জল। টমেটোটা খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে গেলো তখন দিয়ে দিলাম কাজু কিশমিশ আর ওই যে কী যেন দিয়েছিলাম খেজুর, হ্যাঁ ওগুলো দেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন লাস্টের দিকে দিয়ে দিলাম আমি চিনিটা ভালো করে মানে একেবারে প্রপার গলে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা। এটা দিলে না টমেটোর চাটনিটা একটু মিষ্টি আর স্পাইসি খেতে হয়। তো যাই হোক ওদিকে কিন্তু আমার হয়ে গেছিলো। ও হ্যাঁ, চাটনিতে আমি একটু নুনও দিয়েছিলাম। ওদিকে মায়ের কিন্তু খিচুড়ি একেবারে
কমপ্লিট, দিয়েছিল একটু সয়াবিন। এদিকে মা কিন্তু বেসন গুলে রেখেছে, কারণ বেসন বড়া হবে। খিচুড়িতে আমরা বেগুনি খাইনি, আমরা খেয়েছিলাম বেসন বড়া সাথে পাঁপড়। পাঁপড়টা মেনলি হচ্ছে সুমনের জন্য, ও পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসে আর কি, তো তার জন্যই আর কি পাঁপড় ভাজা চলছে। তো চলো এক ঝলকে দেখা যাক আজকের মেনু। এই যে দেখতে পাচ্ছ এক হাঁড়ি খিচুড়ি। খিচুড়ির লাস্টে মা একটু দিয়ে দিয়েছিল তোমার হচ্ছে গাওয়া ঘি, যেটা টেস্ট একেবারে বাড়ি মানে আরও সুন্দর হয়ে গেছিলো। আর এই যে আলু ভাজাটা দেখছো, ঝুড়ি আলু ভাজা, ওটা আমার বাবা বানিয়েছিল। আগে থেকেই বাবা বলে রেখেছিল যে আলু ভাজাটা আমি বানাবো। আর চাটনিটা তো আমি বানিয়েছি, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বেসন বড়া। তো সব নিয়ে কিন্তু খেতে বসে গেছি। আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই চেয়ার টেবিলে না, এরকমভাবেই আমরা খাই, সবাই মিলে একসাথে বসে এরকমভাবেই খাই। যাই হোক, কিট্টুও দেখতে পাচ্ছ আমার পাশে শুয়ে আছে, ও একদম খেলাধুলা করছে। তো যাই হোক, ভ্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাইকে আজকের মতো টাটা।